প্রিয় চিড়িবন্দরবাসী, আপনারা আমাকে জন্ম দিয়েছেন, দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। নির্বাচিত হওয়ার পরে আমি উপজেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে, উপজেলা চেয়ারম্যান হজে গেলে, উপজেলা চেয়ারম্যান ছুটিতে গেলে, উপজেলা চেয়ারম্যান পদত্যাগ করলে, কে ইউনিয়নের চেয়ারম্যানগণ, উপজেলা পরিষদের 3 জন, জনের মধ্যে ভোটের মধ্য দিয়ে আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তারই ধারাবাহিকতায় আমি আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে জন্ম দিয়েছেন বিধায় আমি মোসাম্মদ লাইলা বানু, চিড়িরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশের 495টি উপজেলা 495 জন মহিলা ভাইস চেয়ারম্যান। এই 495 জন মহিলা ভাইস চেয়ারম্যানের পক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কে স্মারকলিপি দিবে, কে নীতিমালা তুলে ধরবে এবং এই 495 জন মহিলা ভাইস চেয়ারম্যানের দাবি দাবা স্থানীয় মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় কে ঘটাবে, তার একজন নেতৃত্ব লাগবে। সেই জায়গা থেকে আমি তৃণমূল থেকে ছুটে যাওয়া একজন মহিলা ভাইস চেয়ারম্যান ঢাকার বুকে নির্বাচন করে 210 ভোট পেয়ে গোটা বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং সেখানে যেদিন আমি স্টেজে দাঁড়িয়ে কথা বলি, আমি মোসাম্মদ লাইলা বানু, চিড়িরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তখন একজন লোকাল পর্যায়ে নারী নেতৃত্ব দেওয়ার জন্য, তৃণমূল মানুষের কথা তুলে ধরবার জন্য তৃণমূল থেকে যাওয়া একজন নারী স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিচয় ঘটায় এবং গোটা বাংলাদেশ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হওয়ার পরই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরিচালিত নারী উন্নয়ন ফোরাম রংপুর এবং রাজশাহী বিভাগের 16টি জেলার মধ্যে নারী উন্নয়ন ফোরামের সভাপতির দায়িত্ব পাই। প্রিয় এলাকাবাসী, যখন আমি নারী উন্নয়ন ফোরামের 16টি জেলার সভাপতির দায়িত্ব পাই, সেই জায়গা থেকে যদিন আমি স্টেজে দাঁড়িয়ে কথা বলি, আমি মোসাম্মদ লাইলা বানু, চিড়িরবন্দর, আমি আপনাদের চিড়িরবন্দরকে রিপ্রেজেন্টেট করেছি 16টি জেলার বুকে এবং নারী উন্নয়ন ফোরামের সভাপতি হওয়ার পরেই উপজেলা বাংলাদেশ মহিলা পরিষদ, যেখানে নারীদের কথা বলবার জন্য, তৃণমূল পর্যায়ে নারীদের অধিকার আদায় করবার জন্য এবং অসহায় নারীদের বিচারের দাবির জন্য একটি সংগঠন কাজ করে। সেই সংগঠনের নাম বাংলাদেশ মহিলা পরিষদ। সেই এবং নারী নেটওয়ার্ক, যেখানে নারীদের রাজনীতিতে শক্তিশালী করবার জন্য, তৃণমূল পর্যায়ে অপরাজিত নারীদের কথা বলবার জন্য এবং তৃণমূল পর্যায়ে নারীদেরকে ডেভেলপ করবার জন্য একটা শক্তিশালী প্ল্যাটফর্ম নারী নেটওয়ার্ক। সেখানেও আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলাম। অর্থাৎ আমি আপনাদের জন্ম দেওয়া মোসাম্মদ লাইলা বানু, আপনারা আমাকে 19 সালে যে জন্ম দিয়েছিলেন সেই জন্ম আমি নষ্ট হতে দেই নাই। এই চিড়িরবন্দর উপজেলা 12টি ইউনিয়ন, 108টি ওয়ার্ড, 1354টি গ্রাম, 81টি বাজার, হয়তো প্রত্যেকটা বাড়িতে গিয়ে কথা বলবার সুযোগ হয় নাই, কারণ আমি প্রত্যেক দিন যদি একটি করে বাজারে আড্ডা দিতাম তাহলে উপজেলা পরিষদের কোনো এক নারী আমার দেখা না পেয়ে ফেরত আসতো। আমি যদি প্রত্যেক দিন একটি করে গ্রামে আড্ডা দিতাম তাহলে উপজেলা পরিষদের কোনো এক অসহায় মানুষ আমার খোঁজ না পেয়ে চলে আসতো। তাই 365টা দিনে আমি উপজেলার 200 দিন অফিস করেছি এবং আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, এই চিড়িরবন্দরবাসীর দুদিকে তাকাই, কোন ব্যক্তিটি কি আমার চোখের আড়াল হয়ে যায়, কোন ব্যক্তিটি কি আমার সালাম আদাব চোখের আড়ালে যেন মিস না হয়, সেজন্য আমি রাস্তার দুদিকে তাকাই, কোন ভ্যানওয়ালা ভাই, কোন শ্রমিক ভাই, কোন পরিশ্রমী ভাই, কোন দোকানদার আমার চোখের আড়াল হয়ে আমার সালামটি মনে হয় মুছে গেল, তাই দুদিকে রাস্তা দিয়ে তাকাই, আপনাদের সম্মানের সালামটুকু এবং আদাবটুকু দিয়ে যাই। আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান যাকে ইনভাইট করলে পাওয়া যায়, আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান যাকে ইসলামিক সভায় দাওয়াত দিলে পাওয়া যায়, আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান যাকে হরিবসরের দাওয়াতে পাওয়া যায়, আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান যাকে সকল প্রোগ্রামে পাওয়া যায়, আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান যুব সমাজের যে কোনো খেলার প্রোগ্রামে পাওয়া যায়, আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান নিজের ব্যক্তিগত সহযোগিতা করবার জন্য কারো সিদ্ধান্ত নেই না।
আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান, রাজনীতিতে শক্তিশালী করবার জন্য, রাজনীতির শক্তিতে প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য কারো সিদ্ধান্ত নেই না। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে যে জন্ম দিয়েছিলেন, সেই জন্মের জায়গা থেকে আমি এই তৃণমূল মানুষের কথা বলবার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমি নারীদের বৈষম্যতা তুলে ধরেছি। আমি যেদিন চ্যানেলে তৃতীয় মাত্রা প্রোগ্রামে কথা বলেছি, আমি সেদিনও বলেছি আমি চিরির বন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। প্রত্যেকটা মানুষের কথা বলবার জন্য, তৃণমূল পর্যায়ে মানুষের হাসি মুখ তুলে ধরবার জন্য ছুটে বেরিয়েছি। 5টি বছরের মধ্যে 2টি বছর করোনায় গিয়েছে। করোনার মধ্য দিয়েও আমি এই উপজেলা পরিষদের 12টি ইউনিয়নের মধ্যে করোনা রোগীদের খাবার দিতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলাম। আর 3টি বছর আমি ছুটে বেরিয়েছি। অনেক বুজানেরা আজকে সমালোচনা করে বেড়াচ্ছেন নির্বাচনের জায়গা থেকে। জন্ম আমার যেটা হোক না কেন, কর্ম আমার হয়েছে এটা, উঠে আসা আমার যেখান থেকে হোক না কেন, উদ্দেশ্য আমার সঠিক, আমি সফল হব আবারও ঠিক। অনেক বুজানেরা আমার সমালোচনা করছেন। হুইজ মহিলা ভাইস চেয়ারম্যান, হোয়াট ইজ ওয়ার্ক? মহিলা ভাইস চেয়ারম্যান কে, তার কাজ কি? মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ 12টি ইউনিয়নের নারী শিশুর মামলার তদন্ত দেয়। মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ 12টি ইউনিয়নের পদাধিকার বলে ইতিমখানার উপদেষ্টা। মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ চিরিবন্দর উপজেলা পরিষদের 17টি দপ্তরের মধ্যে 9টি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সভাপতি। মহিলা ভাইস চেয়ারম্যানের কাজ তৃণমূল পর্যায়ে স্কিল ডেভেলপমেন্টের জন্য যুব সমাজকে প্রশিক্ষণের মধ্য দিয়ে সমন্বয় করা। কিন্তু অনেক বুজানেরা কি আলতু ফালতু সমালোচনা করে বেড়াচ্ছেন। আমি সেই মহিলা ভাইস চেয়ারম্যান যার পার্সে 2টি টাকা থাকলে দান করবার সহায়তা রাখে। আপনারা অনেক সমালোচনা করে বেড়াচ্ছেন, কিন্তু বুজানেরা জানেনই না যে মহিলা ভাইস চেয়ারম্যানের নীতিমালা কি। উপজেলা পরিষদে একজন মহিলা ভাইস চেয়ারম্যানের পদ আছে, তা লায়লা বানু বুঝে দিয়েছে। হিন্দু মুসলিম ভাই ভাই লায়লা বানুর হৃদয় হয়েছে তাই। সকল পর্যায়ে যখন আমি ছুটে বেড়াই কথা বলি, তখন সবাই বুঝতে পেরেছে চিরির বন্দর উপজেলায় একটা মহিলা ভাইস চেয়ারম্যান পদ আছে। এক বুজান নির্বাচন করছেন, সেই বুজান এখনো উপজেলা পরিষদের কোয়ার্টারে আছেন। কেন আছেন বুজান? আপনি কি সরকারি চাকরি করেন? আপনার কি পরিবারের লোকজন হাই প্রোফাইলের সরকারি কর্মচারী কর্মকর্তা? একটা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদে আবেদন করলে একটা কোয়ার্টার পায়, সেখানে তার নামাজ আদায় করবার একটা পরিবেশ রাখে, সেখানে সে দুপুরের খাবার আদায় করবার একটা পরিবেশ রাখে। কিন্তু আমি লায়লা বানু ওই পরিবেশটা পাই নাই। কারণ যে বুজান এখন উপজেলা কোয়ার্টার ধরে আছেন, আপনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেরে যাওয়ার পরও আপনার স্বামীর নামে কোয়ার্টারটি রেখেছেন। কিন্তু আপনার স্বামী তো কোনো সরকারি চাকরি করেন না বুজান। আপনার স্বামী তো একটা বেসরকারি স্কুলের ধর্ম শিক্ষক। আপনার স্বামী নীতিমালা অনুযায়ী কোয়ার্টার পায় না, কিন্তু আপনি জেদ করে ধরে আছেন। আর এক দুজন আমার সমালোচনা করে বেড়াচ্ছেন। আমার বাবার কোনো ডেজিনেশন নাই, আমার বাবার কোনো ডেজিনেশন আমি দিতে চাই না। আমার বাবার ডেজিনেশন আমার শ্রদ্ধা, আমার বাবার ডেজিনেশন আমার ভালোবাসা, আমার বাবার ডেজিনেশন এই গুগরাতলীবাসীর শ্রদ্ধা এবং ভালোবাসা। কারণ এই গুগরাতলীবাসীর লোকজন, এই চিরির বন্দরবাসীর লোকজন আমাকে জন্ম দিয়েছে 2019 সালে 65,813 ভোট দিয়ে। অর্থাৎ বাবার ডেজিনেশন নিয়ে কোনো ভদ্রতা অর্জন করা যায় না। নিজের যোগ্যতায় ভদ্রতা অর্জন করুন, কোনো সমালোচনা নয়। কারণ সমালোচনাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, সমালোচনাকারীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন না, সমালোচনাকারীকে ইসলাম ধর্মের মানুষ পছন্দ করেন না, সমালোচনাকারীকে শ্রীকৃষ্ণ পছন্দ করেন না, সমালোচনাকারীকে রাধাও পছন্দ করেন না, এবং সমালোচনাকারীকে এই গুগরাতলীবাসী চিরির বন্দর মানুষও পছন্দ করেন না। আজকে আমি যখন সচিবালয়ে যাই, আমি যখন প্রেজেন্টেশন দিই, তখন সচিবালয়ে আমাকে বলা হয় শি ইজ অ্যাক্টিভ ভাইস চেয়ারম্যান, শি ইজ অ্যাক্টিভ ভাইস প্রেসিডেন্ট। বাট আজকের বুজানেরা সচিবালয় তো যাওয়া দূরের কথা, আপনারা নির্বাচন করবেন, সচিবালয় তো দূরের কথা, বঙ্গবন্ধুর পিলারের 3টা পিলার পার হইতে 3 বছর লাগবে। কারণ শ্রদ্ধা, ভদ্রতা, ভালোবাসা দিয়ে যোগ্যতা অর্জন, তৃণমূল মানুষের কথা বলবার জন্য মানসিকতা রাখতে হয়।
আমি 10,000 মানুষের উপকার করতে পারি নাই, আমি 2000 মানুষের উপকার করেছি। সেই 2000 মানুষ আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেছেন। সেই 2000 মানুষের মধ্যে কেউ ভগবানের কাছে প্রার্থনা করেছেন। সেই ভগবানের কাছে যারা প্রার্থনা করেছেন, আল্লাহ তাআলার কাছে যারা মোনাজাত করেছেন, কারণ আপনারা আমাকে নির্বাচিত করেছেন বিধায় আমি কোনো না কোনো মানুষের উপকার করেছি। তাই 29শে মে সারাদিন একজন যোগ্য নেত্রী বেছিলেন। কারো 5 টাকার চা না খেয়ে 5 সেকেন্ডের নেত্রী বেছিলেন। তাই আমার প্রিয় গুড়িয়াতলী এলাকাবাসী, আমি যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাই, আমি যখন গুড়িয়াতলী দিয়ে যাই, আমার ভ্যানালা শ্রমিক ভাই এসে কথা বলে আমার লাইলা আপা চেয়ারম্যান হয়েছে। আমি যখন গুড়িয়াতলী বাজার দিয়ে যাই, আমার হোটেলের মচিয়ার ভাই বলে আমার আপা চেয়ারম্যান হয়েছে। আমি যখন গুড়িয়াতলী দিয়ে যাই, আমার অটো শ্রমিক ভাই বলে আমার আপা চেয়ারম্যান হয়েছে। আমি যখন গুড়িয়াতলী দিয়ে যাই, দুদিকের দোকানদার ভাইরা হেসে বলে আমার আপা চেয়ারম্যান হয়েছে। এই ভালোবাসা বুঝানেরা সবকিছু নকল করতে পারবেন, আমার চিরির বন্দর মানুষের আবেগকে নকল করতে পারবেন না। কারণ তারা যে আবেগ ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করেছে তার প্রমাণ আমি পেয়েছি। তাই 29শে মে আপনারা সকলেই সুচিন্তায়, সুমনে, সজ্ঞানে, সঠিক সিদ্ধান্তে একজন যোগ্য নেত্রী বেছে নেবেন, যে নেত্রী তৃণমূল মানুষের পাশে থাকবার জন্য শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে প্রত্যেকটা মানুষের কথা বলবার জন্য ছুটে বেড়াবে। একদিন পরে নির্বাচন, আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই দোয়া করবেন। এটাই আমার শেষ পথসভা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। শেয়ার করেন আলোক একদম